সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কত বছর বয়স থেকে বই দেবেন। একটা কমন প্রশ্ন অনেক সময় নতুন বাবা মায়ের থাকে যে কত বছর বয়স থেকে বাচ্চাকে বই দেব, কত বছর বয়স থেকে বই দিলে তার চাপ হবে না। বাচ্চার যখন 2 বছর বয়স হবে তখন দেখবেন যে আপনার বাচ্চা আস্তে আস্তে করে বই, খাতা, কলম, পেন্সিল, রং এই জিনিসগুলোর প্রতি তার একটা আকর্ষণ তৈরি হচ্ছে। সে একটা বই দেখলে ধরতে চাচ্ছে, সে বইটা সে উল্টাতে চাচ্ছে, বইয়ের ছবিগুলো দেখে সে কিছু একটা আনমনে বলতে চাচ্ছে। ঠিক ওই সময়টাতে আপনি তার হাতে বই দিবেন। বইয়ের বিভিন্ন ধরনের ফুলের বই আছে, এখন বাজারে বিভিন্ন ধরনের পাখির বই, পশুর বই পাবেন, এগুলো বাচ্চাদের জন্য কিনে আনবেন। রংটা বাচ্চাদের জন্য রাখবেন এবং খাতা দেবেন বাচ্চার হাতে। এতে কি হবে, সে পশু পাখি দেখবে, আস্তে আস্তে চিনবে, আপনিও তার সাথে সাথে গল্প করবেন, তাকে আপনি পড়াবেন যে এটা দেখো গরু, এটা হলো ছাগল, এটাকে মুরগি বলে, এটাকে হাঁস বলে। এভাবে যখন আপনি বাচ্চাকে আস্তে আস্তে করে শেখাবেন, জানাবেন, তখন দেখবেন যে তার একটা আস্তে আস্তে আগ্রহ তৈরি হচ্ছে। এরপরে বাচ্চা যত বড় হবে, যেমন তার হয়তো 2.5 বছর বয়স হলো, তখন সে আস্তে আস্তে সরেও সরেয়াটা শিখবে, ক খ শিখবে, ABCD শিখবে, 1 2 শিখবে, 1 2 শিখবে, আস্তে আস্তে করে সেগুলো শিখবে। আর যেহেতু বাচ্চারা এখন টিভিতে এই সম্পর্কিত বিভিন্ন ধরনের কার্টুনগুলো দেখে থাকে, তাই ওদেরকে সরেও সরেয়া ABCD, ক খ, 1 2 এগুলো শেখানো লাগে না, এগুলো ওরা কার্টুন থেকেই শিখে যায়। আর আপনারাও একটা কাজ করবেন, বিশেষ করে মায়েরা, যেহেতু মায়েদের সাথে বাচ্চারা একটা বেশিরভাগ সময় থাকে, তাই হাঁটতে চলতে বাচ্চাকে এগুলো পড়াবেন। সরেয়া, রস্যই, দীর্ঘই, আপনার সাথে তার কথোপকথন হবে বইয়ের ভাষাগুলো। তখন সে আপনার সাথে এভাবে কথা বলতে বলতে, খেলতে খেলতে, হাঁটতে চলতেই দেখবেন যে সে টুকটাক এগুলো শিখছে। এরপর ছোটোখাটো কবিতা শেখাতে পারবেন, ইংলিশের যে পোয়েমগুলো আছে এগুলো ছোটোখাটো আপনি শেখাতে পারবেন। আস্তে আস্তে করে তখন দেখবেন যে যত বাচ্চা বড় হবে ততই আপনি তাকে হ্যান্ডেল করার বা শেখানোর যে স্কিলটা সেটা আপনিও বুঝবেন, বাচ্চাও আপনার থেকে ইজিলি শিখে নেবে। তবে 2 বছর বয়স যখন হবে তখন থেকে আস্তে আস্তে বই খাতা দেবেন, কিন্তু কখনোই প্রেশার দেবেন না বাচ্চাকে কোনো কিছু নিয়েই না। আপনি যদি বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করেন পড়াশোনা নিয়ে, ওই সময় থেকে পারতে হবে, আমার বাচ্চা ফার্স্ট হতে হবে, অমুকের বাচ্চা পারছে আমার বাচ্চা পারছে না কেন, এই ধরনের কম্পিটিশান যদি করেন তাহলে হিতে বিপরীত হবে। আপনার বাচ্চাটা বিগড়ে যাবে, সে ভাববে যে বই খাতা নিলেই বা মা বাবা বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে, এটা খারাপ জিনিস, আমি ধরবো না, পড়বো না। আর একবার যদি বাচ্চাদের ছোটোবেলা থেকে কোনো কিছুর প্রতি অনীহা তৈরি হয়, তাহলে বড় হলেও আপনি তাকে আগ্রহী করতে পারবেন না। সেই জন্য কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না, অন্যের বাচ্চার সাথে তুলনা করবেন না। মনে রাখবেন এক এক বাচ্চা এক এক রকম। কারো দেখা যায় যে খুব দ্রুত কোনো কিছু ক্যাচ করে নিতে পারে, কোনো বাচ্চা দেখা যায় একটু লেটে ক্যাচ করে। তাই কখনোই বাচ্চাকে প্লিজ কম্পেয়ার করবেন না। মানুষের বাচ্চা অনেক বেশি পেরে গেলে পেরে যাক, কোনো সমস্যা নেই, আপনার বাচ্চা আস্তে আস্তে পারলেই হলো। এই থিওরি নিয়ে যদি আগান তাহলে ইনশাল্লাহ দেখবেন বাচ্চার আপনি বন্ধুও হতে পারবেন, প্লাস ভালোভাবে শেখাতেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।